হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো টক দিয়ে মসুর ডালের বড়া। তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ডালগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এতে আমি একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কেটেছিলাম, সেটা দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম, আর একটু পরিমাণে লেবুর রস দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিচ্ছি। আমি রিফাইন অয়েলেই রান্নাটা করছি আজকে, তোমরা চাইলে সরষের তেলও করতে পারো। আমি বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর বড়াগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেব। বড়াগুলোর একটা সাইড ফ্রাই হয়ে গিয়েছে, তাই অন্য সাইডটাও ফ্রাই করে নিচ্ছি। বড়াগুলো হয়ে গিয়েছে, তাই এখন উঠিয়ে নিচ্ছি, আর বাকি বড়াগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। এখন আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলো হালকাভাবে রোস্ট করে নিচ্ছি। আলুগুলো প্রায় রোস্ট হয়ে গিয়েছে, তাই আলুগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। আর একটা কড়াই বসাচ্ছি রান্নার জন্য। কড়াই আমি তেল দিয়েছি, আর অল্প পরিমাণে কালো জিরে দিয়েছি। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিলাম। অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা গেলে এতে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়, তলায় ধরে না যায়। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ বড়াতে কিন্তু আগেই লবণ দিয়েছি আমরা। এখন এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম, আলুটাকেও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এই পর্যায়ে জল দিয়ে দিচ্ছি। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যতটুকু ঝোল রাখতে চাও সেইভাবে। এখন এটাকে আমি 10 মিনিট ঢেকে কুক করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আলু 50% সেদ্ধ হয়ে গিয়েছে, আর জলটাও ফুটে এসছে। তাই এই পর্যায়ে আমি তেঁতুলের টকটা দিয়ে দিলাম। তেঁতুলের টকটা নাড়াচাড়া করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো 5 মিনিট কুক করে নিচ্ছি। দেখো 5 মিনিট পর বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন এই পর্যায়ে অল্প পরিমাণে গরম মশলা অ্যাড করলাম। দেখো রান্না কিন্তু রেডি। তোমরা এইভাবে রান্না করে খেও, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।